আজকে সবাইকে সতর্ক করার জন্য আমরা নেমেছি এবং আমরা যেই কাউন্টারগুলো ছিল সেই কাউন্টারগুলো আমরা বন্ধ করে দিয়েছি এবং একই সাথে রাস্তার পাশে যদি কোনো ধরনের অবৈধ পার্কিং আমরা দেখি সেই ধরনের জরিমানা করা হচ্ছে, সেই ধরনের জরিমানা করা হবে। বলতে চাই যে আপনারা দ্রুততম সময়ের মধ্যে 48 ঘন্টা বা 2 দিনের মধ্যে আপনারা সেই কাউন্টারগুলো সরিয়ে নেবেন এবং জেলা প্রশাসনের যে উদ্যোগ নিতে চাচ্ছে সেখানে সহযোগিতা করবেন। যদি কোনো কারণে কাউন্টার আমরা পরবর্তী তার অভিযান চলবে, যদি দেখি যে এরকম কাউন্টার আরও আছে আমরা আরও কঠোর পদক্ষেপে যেতে বাধ্য হব। আজকে সবাইকে সতর্ক করার জন্য আমরা নেমেছি এবং আমরা যেই কাউন্টারগুলো ছিল সেই কাউন্টারগুলো আমরা বন্ধ করে দিয়েছি এবং একই সাথে রাস্তার পাশে যদি কোনো ধরনের অবৈধ পার্কিং আমরা দেখি সেই ধরনের জরিমানা করা হচ্ছে, সেই ধরনের জরিমানা করা হবে। এই পদক্ষেপ এবং এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা 3টা গাড়িতে জরিমানা করেছি। কত টাকা করে? 3000, 3000, 4000, মোট 10,000 টাকা জরিমানা করা হচ্ছে। আচ্ছা স্যার, একটা বিষয় হচ্ছে রেন্ডি বাইক প্রচুর কক্সবাজারে এখন রেন্ডি বাইক আমরা খুব শীঘ্রই হচ্ছে সেই বিষয়ে পদক্ষেপ নেব। আমরা খুব শীঘ্রই হচ্ছে সেই ধরনের অভিযান আমরা নামব। যাদের ড্রাইভিং লাইসেন্স থাকবে না, যাদের সেই ধরনের কাগজপত্র থাকবে না এবং যদি আমরা দেখি যে অবৈধ কোনো বাইক এখানে এসেছে এবং যত্রতত্র হচ্ছে পার্কিং হচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে অভিযানে যাব। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে স্যার, আর ওই ফুটল মুটালে সামনে হচ্ছে পয়লা বৈশাখ প্রচুর পর্যটক আসবে। ফুটল মুটালে আমরা আগেই শুনেছি এই রুম ভাড়া, খাবার সব কিছু আমাদের পর্যটন সেলের নাম্বার আছে। এই বিষয়ে আমরা সবাই সজাগ আছি। যদি কোনো ধরনের কোনো হোটেল মোটেল কোনো ধরনের কোনো আচরণের মাধ্যমে কোনো পর্যটক যদি ভোগান্তির শিকার হয়, আমরা পর্যটন সেলের যে নাম্বার আছে সেখানে অভিযোগ করার জন্য আমরা যত দ্রুত সম্ভব আমরা সেখানে গিয়ে আমরা সেই ধরনের পদক্ষেপ নিব। না, এটা হচ্ছে যে গাড়ি দাঁড়িয়ে ছিল ওনার গাড়ি তো নষ্ট হয় না, আরেকজনের গাড়ি নষ্ট হয়ে গিয়েছে এবং সামনে যথেষ্ট কোনো জায়গা ছিল। জায়গা থাকার পরেও উনি যেহেতু এখান থেকে যাননি, তার মানে উনি ইচ্ছা করে সেখানে দাঁড়িয়েছিলেন। না, ওনার কারণে কেন হবে? আপনারা যে দেখতে পাচ্ছেন না, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনারা তো দেখতে পাচ্ছেন গাড়ি যাওয়ার জন্য, পিছনে যাওয়ার জন্য জায়গা আছে। যদি জায়গা থাকে তুমি যাচ্ছেন না কেন, তাই না? একটু আগে যে কার ছিল একটা রাস্তার মধ্যে পার্কিং করতে, এটা কি সেই জন্য Thank you.